ওভেনের ঝামেলা ছাড়া যদি চুলায় এত সুন্দর সফট চিকেন বান তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আপনাদের সাথে এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি পুরো রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপি দেখতে হলে অবশ্যই নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের আসতে হবে। ওয়েলকাম করছি নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগে। এই তো অ্যাট ফার্স্ট এই জন্য এখানে আমি 2.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আটা নিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 টেবিল চামচের মতো উঁচু করে চিনি দিয়েছি। তারপর আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি। আর এখানে আমি কুসুম গরম পানি, আঙ্গুল সহ্য করতে পারে এরকম পরিমাণ কুসুম গরম পানিটা দিয়ে ভালো করে ডোটাকে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখবেন, একবারে পানি দিতে যাবেন না। এই দেখুন এখন যখন একটু আঠা আঠা হয়ে এসছে এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি ডিমের সাদা অংশটাও ব্যবহার করেছি। আপনারা এখানে শুধুমাত্র ডিমের সাদা অংশটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনার পাউরুটিগুলো অনেক বেশি সফট হবে। তারপরে এই তো শেষ মুহূর্তে তেল দিয়ে আমি ডোটাকে একদম ফাইনাল একটা লুক দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ডোটা কিন্তু মাখানো একদম শেষ। এখন আমি জাস্ট একটা র্যাপিং পেপার দিয়ে মুড়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। আর এখন আমি বানের ভেতরে যে চিকেনের পুরটা দিব সেটা বানানোর জন্য চলে আসলাম। এই তো প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে তেল, তেজপাতা, এলাচ দিয়েছি। তারপর এই তো পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে এই তো পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আর কাঁচামরিচ কুচি। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও আবার ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা মাংসের জন্য অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো একে একে দিয়ে দেবো। এই দেখুন সবগুলো মশলা একে একে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেওয়ার পর এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু প্রায় উঠে এসেছে। এই পর্যায়ে আমি যে চিকেনগুলোকে কিউব করে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দেবো। এখানে আমি প্রায় একটা বুকের মাংস পুরো চিকেনটাকে কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিয়েছি। এখন এটাকে মশলার সাথে আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সময় নিয়ে আমি এই কাজগুলো করছি, এতে করে খেতে অনেক বেশি সফট আর অনেক বেশি জুসি হবে এই চিকেনগুলো। এই দেখুন এটা একদম মশলার সাথে ভালো করে কষানো শেষ। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো দুধ। এখানে আমি লিকুইড মিল্কের ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধকেও পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তারপর যখন এটা একটা মাখা মাখা একটা চলে আসবে, কনসিস্টেন্সি চলে আসবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন আমারটা এখন প্রায় হয়ে এসছে। লাস্ট মুহূর্তে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি ফ্লেভারের জন্য। আমার এই পুরটা একদম রেডি। আর ওই দেখুন এখানে 1.5 ঘন্টা পর এখানে প্রায় এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি বাতাসগুলোকে বের করে নিচ্ছি আর ডোটাকে খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। এই তো ডোটাকে আমি ভালো করে আবার কিছুক্ষণ মথে নিচ্ছি। যত বেশি মুথবেন আপনার ডোটা তত বেশি সফট হবে পাউরুটিগুলো ভেতর থেকে। তারপরে এই তো কিছুটা কয়েকটা গোলা করে নিয়েছি আর এখন একটা গোলাকে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে ভেতরে চিকেনের পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে মুখটাকে সিল করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারাও সেম প্রসেসে কাজটা করার চেষ্টা করবেন। প্রত্যেকটা চিকেন বানিয়ে আমি সেম প্রসেসে কাজগুলো করে নিয়েছি। এই তো আরেকটা নিয়েও একটু বেশি হাত দিয়ে একটু চ্যাপটা করে তারপর ভেতরে চিকেনের পুরটা ঢুকিয়ে এই তো একটু গোল শেপে নিয়ে এসেছি। এভাবে করে আমি সবগুলোকে করে নিয়েছি একদম সেম প্রসেসে। আমি আপনাদেরকে 3-4টার মতো করে দেখাচ্ছি আমি ঠিক কীভাবে কাজগুলো করেছি। তারপর এই তো এখন চিকেন বাংগুলোকে আমি যে কড়াইয়ের মধ্যে দেবো সেটার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো রেস্টে রাখার পর এখন এগুলোর মধ্যে আমি উপরে ডিমের কুসুমের সাথে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে তারপর উপরে থেকে মেখে দেবো যাতে করে সুন্দর একটা কালার আসে। অনেক সুন্দর একটা কালার আসার জন্যই কিন্তু এটা দেওয়া। এই সিক্রেটটা কিন্তু আপনাদেরকে কেউ শেয়ার করবে না, শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন এখন সবগুলোকে দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটার উপরে দেওয়ার কারণে এখানে অনেক দারুণ একটা কালার আসবে। এই অবস্থাতে এখন আমি চুলার আঁচটা দেখুন কী পর্যায়ে রেখে এটাকে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটা দেখতে কতটা সফট হয়েছে দেখুন। এইভাবে আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে এই পাউরুটিগুলোকে চিকেন বানটাকে বানিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আপনাদের নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগ অনেক বেশি ভালো লাগে আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আশা করি রেসিপিটি আপনারা অবশ্যই বাড়ি ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।